চলুন বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই। সংসপ্তক উপন্যাসের লেখককে? আবার বলছি, সংসপ্তক উপন্যাসের লেখককে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার। সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? আবার বলছি, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি কোন ধরনের বাক্য? আবার বলছি, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য। সঠিক উত্তর জটিল বাক্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি? আবার বলছি, নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? সঠিক উত্তর তিতাস একটি নদীর নাম। সঠিক উত্তর তিতাস একটি নদীর নাম। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? আবার বলছি, জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? সঠিক উত্তর ইউনেস্কো। সঠিক উত্তর ইউনেস্কো। বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি? আবার বলছি, বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি? সঠিক উত্তর শিখা। সঠিক উত্তর শিখা। হোয়াট ইজ দ্য নাউন অফ সলভেন্ট? আবার বলছি, হোয়াট ইজ দ্য নাউন অফ সলভেন্ট? সঠিক উত্তর সলভেন্সি। সঠিক উত্তর সলভেন্সি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1929। সঠিক উত্তর 1929। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? আবার বলছি, কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর ভাষা আন্দোলন। সঠিক উত্তর ভাষা আন্দোলন। কবর নাটকটির রচয়িতাকে? আবার বলছি, কবর নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর মুনীর চৌধুরী। সঠিক উত্তর মুনীর চৌধুরী। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? আবার বলছি, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? সঠিক উত্তর বাঁধনহারা। সঠিক উত্তর বাঁধনহারা। নিচের কোনটি শব্দের আগে বসে? আবার বলছি, নিচের কোনটি শব্দের আগে বসে? সঠিক উত্তর উপসর্গ। সঠিক উত্তর উপসর্গ। অমিত স্বাক্ষর ছন্দের প্রবর্তককে? আবার বলছি, অমিত স্বাক্ষর ছন্দের প্রবর্তককে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনয় কোনটি? আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনয় কোনটি? সঠিক উত্তর অগ্নিবীণা। সঠিক উত্তর অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আবার বলছি, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1922 সালে। সঠিক উত্তর 1922 সালে। কোন শব্দটি তৎসম শব্দ? আবার বলছি, কোন শব্দটি তৎসম শব্দ? সঠিক উত্তর চন্দ্র। সঠিক উত্তর চন্দ্র। কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়? আবারও বলছি, কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়? সঠিক উত্তর 1801। সঠিক উত্তর 1801। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতাকে? আবারও বলছি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতাকে? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? আবার বলছি, রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ। সঠিক উত্তর মুক্তিযুদ্ধ। হুমায়ুন নামার রচয়িতাকে? আবার বলছি, হুমায়ুন নামার রচয়িতাকে? সঠিক উত্তর গুলবদন বেগম। সঠিক উত্তর গুলবদন বেগম। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে? আবার বলছি, 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম। সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোনটি তৎসম শব্দ? আবারও বলছি, নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর ধূলি। সঠিক উত্তর ধূলি। ব্ল্যাঙ্ক ভার্স শব্দের অর্থ কি? আবারও বলছি, ব্ল্যাঙ্ক ভার্স শব্দের অর্থ কি? সঠিক উত্তর অমিত্রাক্ষর। সঠিক উত্তর অমিত্রাক্ষর। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? আবার বলছি, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ। সঠিক উত্তর পর্তুগিজ। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি? আবারও বলছি, গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ভূমিকা। সঠিক উত্তর ভূমিকা। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আবারও বলছি, আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অন্তরিক। সঠিক উত্তর অন্তরিক। খাঁটি বাংলা শব্দ কোনটি? আবারও বলছি, খাঁটি বাংলা শব্দ কোনটি? সঠিক উত্তর ঢোল। সঠিক উত্তর ঢোল। অতঃপর শব্দের মূল শব্দ কোনটি? আবারও বলছি, অতঃপর শব্দের মূল শব্দ কোনটি? সঠিক উত্তর অনন্তর। সঠিক উত্তর অনন্তর। নিচের কোনটি বিশেষ্য পদ? আবারও বলছি, নিচের কোনটি বিশেষ্য পদ? সঠিক উত্তর সৌন্দর্য। সঠিক উত্তর
সৌন্দর্য। রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? আবার বলছি, রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? সঠিক উত্তর জাপানি। সঠিক উত্তর জাপানি। লুঙ্গি শব্দটি এসেছে যে ভাষা থেকে? আবারও বলছি, লুঙ্গি শব্দটি এসেছে যে ভাষা থেকে? সঠিক উত্তর বর্মী। সঠিক উত্তর বর্মী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? আবার বলছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? সঠিক উত্তর 24,000 মেগাওয়াট। সঠিক উত্তর 24,000 মেগাওয়াট। অক্সিজেন আবিষ্কারক কে? আবার বলছি, অক্সিজেনের আবিষ্কারক কে? সঠিক উত্তর জোসেফ ক্রিস্টোলি। সঠিক উত্তর জোসেফ ক্রিস্টোলি। মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে? আবার বলছি, মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে? সঠিক উত্তর 3 ধরনের। সঠিক উত্তর 3 ধরনের। নিচের কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়? আবার বলছি, নিচের কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়? সঠিক উত্তর ইনসুলিন। সঠিক উত্তর ইনসুলিন। সংক্রামক ব্যাধি কোনটি? আবার বলছি, নিচের কোনটি সংক্রামক ব্যাধি? সঠিক উত্তর এইডস। সঠিক উত্তর এইডস। ভাইটাল স্ট্যাটিস্টিক বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়? আবার বলছি, ভাইটাল স্ট্যাটিস্টিক বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়? সঠিক উত্তর জনসংখ্যার জন্ম মৃত্যু ইত্যাদি। সঠিক উত্তর জনসংখ্যার জন্ম মৃত্যু ইত্যাদি। সার্জিয়নের পরিভাষা কি? আবার বলছি, সার্জিয়নের পরিভাষা কি? সঠিক উত্তর শল্য চিকিৎসক। সঠিক উত্তর শল্য চিকিৎসক। হার্ড নাট টু ক্র্যাক মিন্স? আবার বলছি, হার্ড নাট টু ক্র্যাক মিন্স? সঠিক উত্তর ডিফিকাল্ট প্রবলেম। সঠিক উত্তর ডিফিকাল্ট প্রবলেম। আই হ্যাভ এ পেইন ডট 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 মাই লেগ। আবার বলছি, আই হ্যাভ এ পেইন ডট 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 মাই লেগ। সঠিক উত্তর ইন। সঠিক উত্তর ইন। আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ। ডাচ কোন দেশের ভাষা? আবার বলছি, ডাচ কোন দেশের ভাষা? সঠিক উত্তর নেদারল্যান্ডস। সঠিক উত্তর নেদারল্যান্ডস। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায়? আবার বলছি, আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা। সঠিক উত্তর জেনেভা।